জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। দেখুন, আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যারা আগে অন্য কোনো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এখন পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত হবেন অর্থাৎ সৎনাম গ্রহণ করবেন। এখন কি আমাদের দীক্ষা নেওয়া চলবে? এহেন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এরকম একবার কথা প্রসঙ্গে প্রশ্ন রেখেছিলেন বিনয়বাবু নামক একজন যে, "পূর্বে অন্যত্র দীক্ষা নেওয়া সত্ত্বেও কি এখানে দীক্ষা নেওয়া চলে?" পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে, "যে যেখানেই দীক্ষিত হোক না কেন, আগে সেটা করে পরে এটা করলে সেটার পুরস্চরণ হয়। সেটা বিবর্তিত হয় এতে।" বিনয়বাবু আবার প্রশ্ন রেখেছিলেন যে, "এই মুহূর্তে কোনো বিক্ষেপ হয় না তো?" শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, "কিছু না, আগে ওগুলি করে পিছনে এটা করতে হয়। এর উল্টো করলে খারাপ হয়।" পরম দয়ালের বিভিন্ন গ্রন্থ হতে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে তাঁর কথাগুলি কোনরূপ বিকৃত না করে একই রেখে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা রাখি। এটা এক অনন্য প্রচেষ্টা মাত্র। আপনাদের এ বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড পৃষ্ঠা ৭৭। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।